محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই আছি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলে আমিন। নেককার হবা না, দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? কোন বদকার চোর ছেচর এখানে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বো এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের ৭টা রহমতের দুয়ার খুলে নেই। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। 3 ব্যক্তি এই সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, নিজেদের বানানো দল করছে, এরকম লোক বেশি না কম? তুই কেন নতুন দল করলি? তুই কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবি। নতুন দল যারা করেছো মুশরিক হিসাবে দাঁড়ানোর জন্য তোমরা তৈরি থাকো। আল্লাহ দল করেছে, তুই দল করলি কেন? আল্লাহ জিকির দিয়েছে, তুই জিকির বানালি কেন? আমাদের দেশে বহু পীর নতুন জিকির বানায় কিনা?
কথা কর না কেন? আল্লাহ যেটা বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা কারো নাই। নবী আলাইহিস সালামের দল কার দল ছিল? করবেন তো আল্লাহর দল? করবেন তো? হাত তুলে দেখায় দেন আরেকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। 22 মারার এগুলির 20 মারি গেছে। এগুলোর গলায় কোনো জোর নাই। জোরে বলো তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, নিজে তো কোন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে। এটাই আমাদের বড় অস্ত্র। এটার চেয়ে বড় অস্ত্র কিছুই। এটা পড়বেন ইউলকা ফি কুলুবুল্লাযীনা কাফারুর রুবা। যখন এটা পড়ে দৌড়ানি দিবেন, কাফেরদের কলিজা ভেঙে আল্লাহ তছনছ করে দিবে। ঘুরে দাঁড়াতে পারবে না। একটা তাকবীরই যথেষ্ট, ঠিক কি না? এক তাকবীরে পলায়া গেছ, তার এক তাকবীরে মরে যাবি। পোলাপান শুধু তাকবীর দিয়েছে, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই। ছোট ছোট পোলাপান, ঠিক কি না? কয় এগুলি বলে রাজাকার। এগুলিও আল্লাহ দিছে এমন। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম, হয়ে গেছি, এবার খা ভালো করি রাজাকার। এর যদি গ্যান্ডা গ্যান্ডা হলা দেখো, আয় রাজাকার আয়। আমার কয় তুমি কে? আয় কে? আয় তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কই তোমরা কে? কয় আমরাও রাজাকার। আল্লাহ কি সুন্দর করে সমাধান দিলেন। কোন রক্তপাত নেই। বিনা রক্তপাতে জমিন ডানপন্থীদের হাতে তুলে দিলেন। এখন যদি ঐক্যে না থাকেন, এমন বিপদ আসবে, ওটার সবে সাবেক কখনো হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, যারা বেনামাজি তাদের কোনো আমল কবুল। 3 নাম্বার, যারা মুশরিক তাদের কোনো আমল কবুল হয় না। এই 3টা গুনাহ যারা করবে না, তাদের জন্য কিয়ামত পর্যন্ত সওয়াল লিখে দিবেন কে? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আবার আল্লাহ নিজ হাতে কিছু গোলামকে শরাব পান করায়া দিবে। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। কত শহীদের রক্তে ভেজা এই লক্ষ্মীপুর, ঠিক না ঠিক? জায়েদের কথা মনে পড়ে আজও। এই শাহজাহান কোলে করে নিয়েছে জায়েদকে। এই যে শাহজাহান, ডাক্তার ফয়েজ কি দোষটা করেছিল? ফয়েজের মতো একজন ডাক্তার সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সকাল নাই, দিন রাত না, দিন নাই রাত নাই, যখনই কেউ কল করতো, হিন্দু হোক, মুসলমান হোক, বেনামাজি হোক, তার ডাকে সাড়া দিত কে? কে দিত? ডাক্তার ফয়েজ। তাকে ছাদের উপর গুলি করে লাথি মেরে 4তলা ছাদের থেকে নিচে ফেলেছে। তারপরে হসপিটাল গিয়ে আবার গুলি করেছে। প্রতিশোধ আমরা নিব না। প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট কে? ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। এই অপরাধের গোষ্ঠী শুনে রাখ, আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণকারী। শুধু ধন্যা দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব। Oh Lord, how should I write against this prayer? Allah says, uktub kama qala abdi ana ajzi bi. Write it down, thou my servant says, I will reward him. যেভাবে গোলাম বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? জোরে বলেন। আলেমরা তো জানে, আপনারা বলেন।
সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? 2টা। আর মাসে কয়টা? মাসে 3টা। কিন্তু অঙ্কে ফেল করছে, কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2 গইলে মাসে বলে 3 গে। সপ্তাহে 2 গইলে মাসে কৌগা? কমসে কম 8টা। আর মধ্যখানে রাখতেন 3টা। 14, 15 এটা কইতো আর কি। কইয়া লাইছে উল্টাটা। ওই ওগুনের লাইন আর নেতার লাই দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে থুই দিও। দোয়া করে দিচ্ছে নেতার। ওগারে কয় ঈদের ঘোষণা দে, হিগা উডি কয় কালকা 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানছে কয় কিরে ঈদের নামাজ হল বইকা জানাজার কথা কয় কে? এজন্য জিহ্বাকে সব সময় জিকিরে ভিজা রাখবেন। কি দিবেন? জিকির। উল্টা উঠতে বসতে চলতে ফিরতে জিকির কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ আপনি জিকিরে লাগবেন, আল্লাহ বলছেন আমি ততক্ষণ বান্দার সাথেই থাকি। যখনই আপনার জিহ্বা লড়বে, সাথে থাকবেন কে? আল্লাহ। আর যদি জিহ্বা না লালি, আছে না, ঠোঁট লড় না, বললাম কি ভিতরে চলতে আছে, তুই ভিতরে 21 ফিট করছো নিজে, তসবি একটা কেমন আছেন করে, কি রে ভাই তুই তসবি কি কেমন আছেন নি করছে কি কনা ভিতরে সেটা চলতেছে। এই শয়তানের কোনো দাম নাই। স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষর। যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আল্লাহ আমাদের সাথী হয়ে যান। আরো জোরে বলেন আমিন। অনেক সুন্দর একটা আয়োজন। গত বছর কারে আনছিল? এই 22 মারা। আহারে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের সিরাতাজ, সারা পৃথিবীর গৌরব আল্লামা লুৎফুর রহমান গফরাহুল্লাহ। আলোচনায় বসলে বুঝাই যেত না এত বয়সী একজন মানুষ, মনে হতো আমাদের বয়সী। চট্টগ্রামে গেলাম, কয় আর হলা মিজান, আর হলা তারেক, আই কে আনলে কোন আমনের বাতি যায় ভাই, আর আয় তো এক জিনিস। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করে দেন। তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সারা জীবনের কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করেন। আমাদের 3 জনকে একই রকম ভালোবাসতেন, খুব বেশি অনুভব করতাম এই আল্লামার আদর। মাথার উপর থেকে একে একে ছাদগুলো চলে যাচ্ছে সব। এখন একজন আছেন আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন তার ছায়াকে লম্বা করে দেয়। আমার আগে কথা বলেছে সালাউদ্দিন চাঁদপুরি, ভালো বলেছে। সালাউদ্দিন কোথায় চলে গেছো? চলে গেছে। কথা বলেছেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি, সুন্দর বলেন। আশরাফি কোথায় আছো তুমি? ও চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। সুন্দর বলেন তিনি, লেখাপড়া ভালো করেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা তৈয়বুর রহমান সাহেব, তিনিও সুন্দর কথা বলেছেন। যেই কথা বলে তার কথা শুনবেন। আছেন তো তৈয়বুর রহমান সাহেব? কই বেগুল চলে গেছে গাড়ি। এগুলি খারেজি মোল্লাগো মতো, খারেজিগুলি অজ্ঞারে উঠে দিয়ে আগলোই বাগে। এটা করবা না ভবিষ্যতে। কোনো প্রোগ্রাম থাকলে ঠিক আছে। কারি মুরসালিন বিন ইসমাইল, চেয়ারম্যান ইসলামিক ইনস্টিটিউট, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোনায়? রায়পুর নেই, কোন গেরা? শায়েস্তা করি আলামেন ছেলে। আহারে, আল্লাহ কবুল করুক। আছেন তো? আমার সালাম দিও। বাবারাই আমাকে ভক্ত হবে। আমরা তো বাবার পর্যায়ে চলে গেছি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে কোরআন নাজিল হয়, তেলাওয়াত শুনবেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? তেলাওয়াত শোনা। ইবনে মাসউদ কে বলছেন উতলু আলাইয়া ইয়া ইবনে মাসউদ, ইবনে মাসউদ তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। বলছে আকরাউ আনা আলাইক,
অল কোরআন উনজিলা ইলাইকা, আমি তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা উহিব্বু, আমি ভালোবাসি। আরেকজন যখন তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনতে আমি ভালোবাসি। ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, সূরা নিসা কাঁদলেন আর বললেন, ও ইবনে মাসউদ, তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন তেলাওয়াত, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন সঙ্গীত। পৃথিবীর সব সঙ্গীত পুরাণ হয়, কিন্তু কোরআন পুরাণ হয় না। লা ইউবলা আজাইবুহু ওয়ালা ইউহসা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা নতুনত্ব কখনো শেষ হবে না, এটা কোনোদিন পুরাণ হবে না। সেটার নাম কি? আল্লাহ ইসমাইলকে কবুল করুক, মুরসালিনকে আল্লাহ কবুল করুক। সভাপতি মাওলানা জহিরউদ্দিন সাহেব, কি বিনয়ী মানুষ, একটা চেহারানি দাও না, একটা চেহারানি দাও, বসো। মুরসালিন একটা চেয়ার দাও। আমাদের লক্ষ্মীপুরের মানুষ বিনয়ী হয়, আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ্মীপুরের নাম আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন, পরের সপ্তাহে নামটা চেঞ্জ হতো, এরশাদের কারণে হয়নি। এরশাদ বন্দুকের নলে সাত্তার সাহেবরা নামাই দিচ্ছে। প্রেসিডেন্ট সাত্তার সাহেব এসে ঘোষণা দিবেন এটার নাম আজিমাবাদ, আর লক্ষ্মী মক্ষী ডাকতে হইতো না আমাদের। রাম লক্ষ্মী এরা দেশটাকে শেষ করেছে, ঠিক কিনা? এদের পেটে কি আছে? গজব। কি গজব? লক্ষ্মী মা, দুর্গা মা, এগুলোর মানুষ কোনায় সুবায়? জোরে ক সুবাই কি আরে? সন্ডে সুবাই কি আরে? সন্ডে। নোয়াখালীর ভাষা শিখবেন যদি বড় আলেম হইতে চান। নোয়াখালীর ভাষা সন্ডা বুঝতেও নয়, এগুলো এগুলো কেবল সন্ডা কি ডিকশনারি খুলি টোকাইল, সন্ডা হইতো না তো। ডাক্তার শহীদুল্লাহ ইয়ানে ফেল করছে, আল্লাহ দিলে সন্ডা হইতো না। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে আছেন, আশেপাশে বসা, এটা হলো আলেমদের এলাকা। এসেছেন আমার প্রিয় অনেক আইমায়ে কেরাম, আমার প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে স্বাধীনতার পরে প্রথম আমরা নিরাপত্তা দান করে তাদের পূজার ভালো ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা পূজাকে ঘৃণা করি, আমরা এক আল্লাহর পূজা করি, তোমরাও এক আল্লাহর পূজা করবা। তোমাদের কোন কিতাবে হিন্দু ভাইরা মূর্তি পূজার কোনো কথা নাই, আন্দাজে বানিয়ে নিয়েছো। যেমন মানুষ মারা গেলে যে মুখে আগুন দাও, এটাও কোথাও, এটাও তোমরা আন্দাজে বানায় নিয়েছো। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় জ্বলত কে? স্ত্রী। কি অমানবিক! লর্ড ক্লাইভ এই নিয়মটাকে উঠিয়ে দিলেন, তিনি এটাকে রহিত করে দিলেন। এখনো যেন কোন সিংহ শার্দুল তোমাদের এই মরার পরে লাশ পোড়ানোটা বন্ধ করে দেয়। আজকের বিজ্ঞান বলছে লাশ পোড়ানোর মতো জঘন্য পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না। মানুষের লাশ যখন কোথাও পোড়া হয় সারা এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো। যে ছেলেগুলো যুব সমাজ এটার আয়োজন করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসে আছে, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরিরা, 11 বছর 13 বছর, যে ছেলেরা আমাদের বিজয় এনেছে, ঠিক না ঠিক? বদরের ময়দানে এই দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করেছে। একটার বয়স 11, আরেকটার বয়স কত? 13। মুআজ আর মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was marking around, who was beside me? আমি যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখছিলাম আমার আশেপাশে কে। আমি দেখলাম দুইটা কিশোর, একটারও দাড়ি উঠে নেই। আমি চিন্তা করলাম এই কিশোর দিয়ে আমি কি করব? একটা শক্তি সামর্থ্যওয়ালা যুবক যদি আমার পাশে থাকতো কতই না ভালো হতো। হঠাৎ করে ছোট একটা শিশু বলে, আম্মি আরানা আবু জাহাল। আরো বড় আসেনি একবার ডগিলে কইসত কা
ঠিক আছে, আমাদের হুজুরের সাথে মানাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। ছোট ছেলে বলছে আমি আরানা আবু জেহেল, আবু জেহেলকে দেখা দেন। মা বিকাবে আবু জেহেল, আবু জেহেল তুই কি করবি? কয় গেলে খুন করার লাই আয় আছে আপনি আরে কোন আর বাইরে করেন না। ভাই খোঁসা দি কয় কাগা কি আরে আবু জেহেল যারে দেবাই দেন। তুই আবার কিরবি? কহি গেলে আই খুন করি আমার বাইরে কইেন না। তিনি বললেন আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ আশারা মুবাশশিরার জান্নাতি সাহাবী, তিনি বলছেন আমি দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই গিয়ে আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়েছে। পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে। আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়েছে বদরের ময়দান। পরবর্তী পর্যায়ে আরেকজন সাহাবী এসে তাকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো বাধা আছে আমরা অস্ত্র হাতে নেব, ঠিক না ঠিক? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? আল্লাহ বলছেন নবী বলে দাও আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে बढ़कर जवा हुए हैं खंजर है लाल का है कौमी निशा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ। চীনার আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন কে? এই দুনিয়া শাসন করেছে মুসলমান, ঠিক না ঠিক? আবার শাসন করবে কারা? আসছে মেহেদির দল। দুনিয়াতে কোনো দল থাকবে না, একটা দল থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন কোরআনের সূরা কয়টা? সূরা অর্থ কি? কিরে ঠাডা উঠছে নি তো সেলিম ভাই, আমার খালাতো ভাই, আমাকে কোলে নিয়েছেন ছোটবেলায়। অনেক বড় একজন মসজিদের খাদেম ছিলেন মদিনাতে। সেলিম ভাইয়ের হায়াত কালা দারাজ করুক। আমার সব খালারা অসম্ভব নেককার ছিল, অসম্ভব নেককার। আমার মেজে খালা, বড় খালা, এই সব আশেপাশে, কিন্তু আল্লাহ সব খালাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিনটা আসতে গেছে এখন যে কি কৃপদ। আমিন বললে আগে আপনার খালার জন্য কবুল হবে। সমদ আলী আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে। মনে রাখবেন আরেকজন জন্য দোয়া করলে আগে কার জন্য? নিজের জন্য কবুল করেন কে? এই জন্য জানাজাতে দাঁড়িয়েও আমরা প্রথম লাশের জন্য দোয়া করি না আল্লাহুম্মা গফির লি লি লি, আমাকে, হাইয়েনা ওয়া মাইয়িতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়বেনা। ইসলামের মতো এত জেনারেসিটি কোন ধর্মে নাই। সব ধর্ম আত্মকেন্দ্রিক, ইসলাম হলো বিশ্বকেন্দ্রিক। কি কেন্দ্রিক? বিশ্বকেন্দ্রিক। ইসলাম যখন দোয়া করে সবার জন্য করে। যেমন নবীদের সবচেয়ে প্রিয় দোয়া যেটা সবার জন্য, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুধু মুসলমানদের জন্য না, আতিনা আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা মানুষ আছে সবাইকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কে দোয়া শেখাচ্ছেন? কে? আল্লাহ। এজন্য দোয়া সবার জন্য করবেন, আপনাকে কবুল করবেন কে?
এখন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন, কোন সূরা সবচেয়ে বেশি পড়বেন? কোন সূরা পড়লে ফু দিলে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা দিয়ে তাবিজ লিখে হাতে টাঙাইবেন? কে কইছে তাবিজ লিখতি? তাবিজ লিখতি তোরে কইছে কে? যে সমস্ত হুজুররা তাবিজের ব্যবসা করে ধরেন আর ফিডেন। খবরদার মূর্খ, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে শিরকের গুনাহে গুনাহগার হয়। সৌদি আরবে গেলে প্রথম কি চেক করে? কি চায়? এমনি আতা। হ্যাঁ গেছো নি? ধরা খাইছো নি? আমি গেলাম আব্বাকে নিয়ে 2002। এখন পুলিশ আমারে চেক করতেছে, আমিও পুলিশের। আব্বাকে কি শুরু করছো? আমাকে হিগে আরে চেক করে। আব্বাকে হিগে তো পুলিশ, আমিও পুলিশ। কইলা বেশ সব শর্তা কি চাস? তাবিজ। আমি পেটে হাত দিলাম, পুলিশ তো দুম্বা খাই, আল্লাহ দিল। হেঁটে হাত দিছি আর এস 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 ছুফ ফি বাতনি ইউদাউ তাবিজ আলা বাতনি বাঙ্গালিউন। বাংলাদেশ ইন্ডিয়ার লোকেরা হেডের উপরে তাবিজ বাঁধে। নতুন জায়গা পাইলা হ্যাঁ কয় তুই আমার দলের লোক। আরে তুই এতক্ষণ নি বুঝত বেটা ফাঁড়া কোনাই গেছে। তুই আমারে চেক করো, আমি তো এটার বিরুদ্ধে কথা বলি সারা জীবন। আমি তো বুঝিনি। চিটাগাং এর এক মোড়ারে হাইছে তাবিজ আলা। হায় হা, মোড়াও এরম জোরে দৌড়ে হুরা এয়ারপোর্ট দৌড়তে আসে। কাই ছিনছি আই ছিনছি খেয়ে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষকে তো বাঁচানো দরকার। শর্তা খোঁজা কাফ মাবিক হুয়া দাইফো, এ তো তোমার মেহমান, মেহমানকে সম্মান করো। ফালিউকরিম দাইফা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার প্রথম দায়িত্ব মেহমানকে সম্মান করা। পুলিশগুলো বড় ভদ্র, যখনই আপনি আয়াত হাদিস পড়বেন ঠান্ডা। বললাম এবার বলো, কয় ফিয়াদিহি তাবিজ, ওর হাতে তাবিজ পেয়েছে। কে মোড়ায় মিয়া? মিয়া আমি তোর তাবিজ দেখলাম না, এতে দেখলো কেমনে? আতাই খোল। মাশাআল্লাহ, গলাত কত গুণ, হাতে কত গুণ। কি হয় এগুলোতে? রাসূল বলছেন যে তাবিজ ঝুলায় তার রোগ ভালো হয় না, ওই তাসবির উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু। 3 নম্বরে কোন সূরা? ইন্না আ'তাইনা ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় 3 বার পড়তেন কুল হুয়াল্লাহ, 3 বার ফালাক নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যত বিপদ আসে সব বিপদ থেকে যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। এবার বলেন কোন সূরাতে আছে আল্লাহর হুকুম না মানলে সে কাফের? কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করে আলেম। কোন 7টা সূরা পড়লে জানলে সে আলেম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোরআনের প্রথম 7টা সূরা যে পড়তে পারে, ব্যাখ্যা জানতে পারে, ভালো করে রপ্ত করে, সে আলেম। সে কি? আলেম। আবার ইবনে ওমরকে ডেকে বলছেন, ইবনে ওমর তুমি 1 মঞ্জিল তেলাওয়াত করবা। এই হাদিসের আলোকে আলেম যারা, তারা এক একজনে 5 পারা পড়বে। কয় পারা? 5 পারা। সাধারণ লোকেরা পড়বে 1 পারা। আপনারা তেলাওয়াত করেন তো? করেন তো? আজকে সূরা বাকারা কে তেলাওয়াত করছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তুমি পুরাটা করছো? পুরাটা নামাও। পুরাটা করছেন নি? অল্প করে কিয়া পুরাটা তেলাওয়াত করছেন কে? হাত তোলেন।
আল্লাহ কবুল করো। পুরোটা পড়ছো? শুরু হয়েছে কি দিয়া? বাকারা শুরু হয়েছে কি দিয়া? শেষ হয়েছে কি দিয়া? হ্যাঁ, ঠিক আছে। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। শুরু যা শেষ তা। শুরু হয়েছে ঈমান দিয়া, শেষ হয়েছে ঈমান দিয়া। শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষ হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটা পড়লে আল্লাহ নিজে উত্তর দেয়। উত্তর দেন কে? আল্লাহ। যখন আপনি বলবেন সামি'না, আল্লাহ বলেন আমি শুনলাম। যখন আপনি বলবেন আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যখন আপনি বলেন গুফরানাকা, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে থাকা অবস্থায় শুধু মাফ চাইতে পারতেন না, এজন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখন বলেন কোরআনের প্রথম 7টা সূরা বলেন। প্রথম হলো সূরা ফাতিহা। 2 নম্বর কি? 3 নম্বর? 4 নম্বর? জোরে 5 নম্বর? সূরা মায়েদা 6 নম্বর, আনআম 7 নম্বর, আরাফ। মানুষের মধ্য মঞ্জিল। কোরআন শরীফের মতো সুন্দর কোন কিতাব পৃথিবীতে নাই। এত সুন্দর দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন এই কোরআনকে। শুরুতেও আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা। শুরুতেও কিতাবের প্রশংসা, শেষেও কিতাবের প্রশংসা। সূরা মায়েদা থেকে আজকে কথা বলবো। 5ম বার্ষিক প্রোগ্রাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। আরদুনের বহুবচন কি? উকুদ। আমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আকদুন মানে হলো বাঁধ মারা। রাসূলকে বাঁধ মেরেছিল ইহুদির বাচ্চারা, এখনো তারা আছে না নাই? কয়টা বাঁধ দিয়েছিল? কয়টা? 11টা। যে বাদ দিয়েছে তার বাপের নাম কি? আসাম ইবনে লাবিদ। লাবিদ ইবনে আসিম। চুল চুরি করে আনলো তার মেয়েকে দিয়ে। 11টা গিট দিল চিরুনির মধ্যে। কয়টা গিট? 11টা গিট। রাসূল ওযু করতেন, ভুলে যেতেন। সারা কোরআনের একটা এত ভুলেন না, কারণ দায়িত্ব নিয়েছেন কে? সানুকুরিউকা ফালা তানসা। হে নবী, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোন দরকার। সেই নবী ভুলে যেতেন। 3 জন ফেরেশতা আসতেন, একজন মাথার কাছে, 2 জন মাথার কাছে, একজন পায়ের কাছে এসে কথা বলা শুরু করলেন। মা মারদুহু, তার অসুস্থতা কি? বলা হলো মারদুহু আস-সিহর, তার অসুস্থতা হলো জাদু। জাদু লক্ষ্মীপুরে নাই। হিন্দু আছে যেখানে জাদু আছে সেখানে, ইহুদি আছে যেখানে জাদু আছে। জাদুর এলিমেন্ট হলো ওই যে হিন্দুদের মন্দির। মন্দিরে শত শত বাজে জিন থাকে। জিন থাকার জায়গা হলো হিন্দুদের মন্দির আর ইহুদিদের প্যাগোডা। আর জিন আমাদের মসজিদেও থাকে, তবে এগুলো নামাজি। এগুলো কি? নামাজি। কোন বাজে জিন মসজিদে আসতে পারে না। রাতের বেলায় পুরান মসজিদ গুলোকে ডান দিকে খালি রেখে দিবেন ওদের জন্য। ওরা রাতের বেলায় নামাজ পড়ে। যারা মুমিন আর যারা কাফের তাদের নামাজ রোজার কোনো বাদ বিচার নাই। জিন আর মানুষের জন্য কোরআন নাযিল করেছেন কে? সানাফরুগু লাকুম
আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সাকালাইন হলো মানুষ আর জিন। কেন সাকালাইন বললেন? সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো কিতাব। সবচেয়ে ভারী কি? কোরআন। এই জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা বলো না ভলান্টিয়াররা। আমরা নাজিল করেছি জিকির, এটাকে হেফাজত করবেন কে? যেই দল কোরআন হেফাজত করে ওই দলকে হেফাজত করে দেন কে? 1 তারিখে কোন দলকে ব্যান করা হয়েছে? আরো জোরে বলে। এটাকে ব্যান করার জন্য বহু হুজুর গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই হুজুরদের ভিডিও আর কাছে আছে। আবার এক হুজুর হেতেন দরবেশ, হেতেন কি হুজুর? এই যে না কিব্রিড, হাইব্রিড। আল্লাহ কাগারে বিশ্ব চ্যাম্পিয়ন বানা দেখ। কি নাম দিছে দেখছো নি? হেতারে কিছু হুজুর দাওয়াত দিনিছে। হিগা কয় আমি সহি হাদিস আর কোরআন মানি। এই হুজুররা স্লোগানের শুরু। ইয়ার হলে কয় সবকিছুতে সমস্যা, কোরআনেও সমস্যা আছে। হিগা কয় কোরআনেও বলে সমস্যা আছে। আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ দূরের কথা, কোনো সন্দেহ, সমস্যা তো দূরের কথা, কোনো সন্দেহই নাই। আবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি যার উপর নাজিল করেছি, যে গোলামের উপর যা নাজিল করেছি, দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবির লিত তানকির, তাকলিল তানকির লিত তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তৎকালীন সাহিত্যের সব লোকেরা চেষ্টা করলো। ওই সময়কার সাহিত্য এখনো আরবকে নেতৃত্ব দেয়। ওই সময়ের আরব কবি শ্রেষ্ঠ, যে এখনো সে শ্রেষ্ঠ, ঠিক কিনা? কি নাম? হেতাগো কবি গুরুর নাম কি? ইমরাউল কায়েস। সাবা মুআল্লাকার কবিতা লাগানো হতো কাবাগরের দেয়ালে। যার কবিতা শ্রেষ্ঠ তারটা টাঙানো থাকতো, বাকি সব উঠিয়ে নিয়ে যেত। রাসূল বললেন সূরা কাউসার কাবার দেয়ালে নামা দিয়ে আসো। এখন আস্তে আস্তে সব কবিতা শেষ, কারণ কবিরা কবিতার মান বুঝে, ঠিক তবে ঠিক। নজরুলকে সবচেয়ে ভালো করে চিনেছে কে? কে? ঠাকুইরা। ঠাকুইরা সবচেয়ে ভালো করে চিনেছে ঠাকুর। যখন সবাই কবিতা নামিয়ে নিল, 1 মাস কোন কবিতা আর ওটার পাশে ঝুলছে না, সমস্ত কবিরা একসাথে লিখলো ইন্না আতাইনাকাল কাউসার।